আইরিশ টিভিতে স্বাগতম। সত্য চাপা থাকে না, সত্য প্রকাশ হবেই। সত্য প্রকাশ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের চক্রান্তের সত্য প্রকাশ হয়েছে। আমরা জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবিরের উপরে যে চক্রান্তমূলক অভিযোগ দিয়েছে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। সেই ছবি শিবিরের ওই ছেলে মারফত প্রকাশিত হয়নি বা ছড়িয়ে দেওয়া হয়নি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে নেতাকর্মীরা সেই পোস্ট শেয়ার করেছিলেন, ওই ছবি সম্বলিত, ওই তারেক এবং জায়মা রহমানের কুৎসা সম্বলিত যে ছবি তারা পোস্ট করেছিলেন সেটিকে পর্যন্ত তারা এখন পর্যন্ত ডিলিট করেননি। এসব চক্রান্ত নতুন কিছু নয়, কিন্তু শুধু মাঝখান থেকে বাবা মেয়ের মতো একটি পবিত্র সম্পর্ক, প্রধানমন্ত্রীর মতো একজন শ্রদ্ধেয় পদবী বদনাম হয়ে গেল শুধুমাত্র বিএনপির রাজনৈতিক প্রতিহিংসার জন্য। বিএনপি কি দিন দিন আওয়ামী লীগ হয়ে যাচ্ছে? না, বিএনপি গত সব অভিজ্ঞতাকে অর্জন করে নতুন এক দমন পীড়ন নীতি আওয়ামী লীগের সঙ্গে একত্রিত হয়ে বাস্তবায়ন করছে বিরোধী দলের উপরে। এই জন্য এখন বর্তমানে নির্মূল শব্দটি আমাদের রাজনৈতিক অঙ্গনে ফিরে এলো। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। বিরোধী দলকে নির্মূল করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে বিএনপির উদ্যোগে, এবং বিএনপি এটা প্রকাশ্যে ঘোষণা দিয়েই করছে। হয় ফাঁসির কাছে ঝুলব, নয় নিজেরা ওই গুপ্ত শিবির সন্ত্রাসীদেরকে নিজেরা হাতে নিয়ে হত্যা করব। আমরা হয়তো খুব তাড়াতাড়ি দেখব নতুন নতুন চক্রান্ত, আর পেছনে পড়ে থাকবে লাশ। প্রশ্ন আপনার কাছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার আমেরিকার সঙ্গে বাংলাদেশের একটা অসম বাণিজ্য চুক্তি করেছিল। সেই অসম বাণিজ্য চুক্তি করার কারিগর ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব খলিলুর রহমান। সেই পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান বর্তমান বিএনপি সরকারেরও পররাষ্ট্র উপদেষ্টা। আপনার কি মনে হয়, এই অসম চুক্তির ব্যাপারে বিএনপি আগে থেকেই জানতো না? আপনার উত্তরের অপেক্ষায়।